বর্ধমান স্টেশন। লিট্টি কোনোদিন আমি খাইনি, এই প্রথমবার খেলাম, ওয়াশরুম পর্যন্ত যেতে পারিনি। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে জার্নিটা হতে চলেছে খুবই রোমাঞ্চকর। আজকে আমি চলেছি বর্ধমান থেকে পাটনার উদ্দেশ্যে, তবে ভায়া হাওড়া হয়ে। এখান থেকে আমি যাব বর্ধমান থেকে আমি যাব হচ্ছে হাওড়া। এখান থেকে ট্রেন নেবো 13044 রাক্সাল হাওড়া এক্সপ্রেস। হাওড়া থেকে আমার ট্রেন হবে 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। তো চলুন আজকে জার্নিটা এনজয় করা যাক। ট্রেনের গতি তখন বুঝিয়ে দিচ্ছে, তখন সে 100 ঘর পার করেছে। গেটের পাশে বসে আমাকে তা উপভোগ করার মতো সুযোগ দিচ্ছে। ট্রেন এখন ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়িয়েছে, এরপরে স্টেশন হাওড়া। চলুন যাওয়া যাক। নেমে গেলাম হাওড়া স্টেশনে। এরপর আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 12023 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। চলুন, তার আগে খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। চলুন খাবার আগে খাবার নিই, তারপর বাকি কথা হচ্ছে। ট্রেনটা 1 ঘন্টা দেরিতে এসছে, তাই এত দেরি হলো। যদি ঠিকঠাক টাইমে আসতো 2 ঘন্টা হাতে থাকতো আমার। অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 12:10 12:20, তো 1 ঘন্টা, যে বর্ধমানে 1 ঘন্টা দেরিতে এসছে। আবার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি আমার বর্ধমানের ওপর দিয়ে যাবো, কিন্তু বর্ধমান জনশতাব্দী দাঁড়ায় না, তাই আমাকে আবার হাওড়া থেকেই বোর্ডিং করতে হয়েছে। আমি দুর্গাপুর থেকেও চাপতে পারতাম, কিন্তু দুর্গাপুর থেকে টিকিট ছিল না। তো চলুন যাওয়া যাক। জনহাট থেকে খাবার নেবো, এটা IRCTC। চলুন ভেতরে যাওয়া যাক। খাবার নিয়ে নিলাম না আমি, রাইস, চিকেন, একটা মিষ্টি, ডাল, সবজি। চলুন এবার ট্রেনের দিকে যাওয়া যাক, তারপর ওখানে যেয়ে খাবো। 9 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক, এবং 9 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে উঠে তারপর কথা হবে। এই ট্রেনটাই পাটনা থেকে আসে, আবার এখান থেকে হাওড়া পাটনা হয়ে যায়। আসার সময় 120-24 ট্রেন নাম্বার থাকে পাটনা হাওড়া, আর হাওড়া থেকে পাটনা যাওয়ার সময় 120-23 ট্রেন নাম্বার থাকে। চলুন যাওয়া যাক। এখনও ট্রেন দেয়নি, চলুন যাওয়া যাক। ট্রেন দিয়ে দিয়েছে, D1 আমার কোচ, আর 6 আমার চেয়ার। ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনের বাইরে 10 মিনিট দাঁড়িয়ে আছি। মারাত্মক ভিড় ছিল এবং মারাত্মক ভিড় হবে এটা মনে হচ্ছে। দাঁড়িয়ে আছি, এখনও নামা শেষ হয়নি, 10 মিনিট হয়ে গেল। এরপর উঠবে, আমি সবার লাস্টে আছি। চলুন দেখা যাক কখন ওঠা যায়। ট্রেন না ছেড়ে দিলে হয়। এই ট্রেনের কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিই। এই ট্রেন নাম্বার হচ্ছে 120-23 হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। এটা দু রকম কোচ থাকে, এক হচ্ছে AC চেয়ার কার আর নন AC চেয়ার কার। আমার নন AC চেয়ার কারে আছে। আর এই ট্রেনটা সব মেন যে স্টপেজ আছে, মানে হাওড়া থেকে পাটনার মধ্যে, এটা আমরা দুর্গাপুর হয়ে যায়, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এইভাবে হয়ে যায়। তো এর মেন যে স্টপেজ আছে, সেই মেন স্টপেজের মধ্যে দিয়ে যায় এবং মেন স্টপেজে স্টপেজ দেয়।
তো এর গতি থাকবে মোটামুটি ধরুন গতি থাকবে 67 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার। এবং এই ট্রেনটি 532 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে আপনার 8 ঘন্টা 10 মিনিটে। চলুন আজকে এই সফরের মজা নেওয়া যাক। এই জনশতাব্দীর এক্সপ্রেসের যে প্রাইস ডিটেলসটা আছে, চেয়ার কার এসি আর নন এসি চেয়ার কার, তো তার ডিটেলসটা আমি দিয়ে দেবো। আপনি এটা আমার ডিসপ্লেতে থাকবে, সেটা আপনি একটু দেখে নেবেন কষ্ট। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল 120-23 জনশতাব্দী এক্সপ্রেস। চলুন যেতে যেতে কথা হবে। আমাকে ফোন করিনি তখন দাদা ঠিক আমাদের ট্রেন এবার পাস করছে আমার প্রাণের শহর বর্ধমান স্টেশন। আবার দেখা হবে। 156 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর স্টেশনে। এটা তার প্রথম স্টপেজ। এর পরবর্তী স্টপেজ আসানসোল জংশন। ওরা থেকে ছেড়ে এই ট্রেনটা 149টা স্টেশন অতিক্রম করে এবং তার মধ্যে 14টা স্টেশনে এর স্টপেজ আছে। এই ট্রেন ঝাড়খণ্ড এবং বিহার। তো 99 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন। এটাই পশ্চিমবঙ্গের শেষ জংশন। এখানে টাইম ছিল 4:30, একদম ডট 4:30তেই এসে পৌঁছেছে আসানসোল জংশন। পরবর্তী স্টপেজ চিত্তরঞ্জন জংশন। ক্যাটারিং থাকার জন্য হকার দাদাদের দেখা যাবে না সেইভাবে, তাই ক্যাটারিংয়ের ওপরই ভরসা করতে হবে। আপনাদেরকে আগেই বলেছি এই ট্রেনটা পাটনা থেকে এসেছে হাওড়া পর্যন্ত এবং হাওড়া থেকে আবার এই ট্রেনটা যাবে পাটনা অবধি। তার মানে রানিং ট্রেনের বাথরুম ভালো হওয়ার কথা নয়। 24 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো চিত্তরঞ্জন স্টেশন। এখানে তার নির্দিষ্ট টাইমে এসে পৌঁছালো আমাদের ট্রেন। এই ট্রেনের পরবর্তী স্টপেজ জামতারা। দুশো 38 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো জামতারা স্টেশনে। এটা তার চতুর্থ স্টপেজ। কলকাতা থেকে 280 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মধুপুর জংশন। এটা আমাদের ট্রেনের পঞ্চম স্টপেজ। এর পরের স্টপেজ জেসিডি জংশন। তিনশো 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো জেসিডি জংশন। এখান থেকেই আপনারা দেওঘর যাওয়ার জন্য আলাদা করে ট্রেন ধরতে পারবেন। তাহলে আপনাকে আসতে হবে, দেওঘর যেতে গেলে আপনাকে আসতে হবে এই জেসিডি জংশন। আমাদের ট্রেন এখানে 10 মিনিট লেট। তো 53 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ঝাঁঝা স্টেশনের 7ম স্টেশন। পড়ে গেছে ভালো রকম ঠান্ডা, চাপিয়ে নিয়েছি মাথায় টুপি, তবু যাচ্ছে না শীত। गरम है जी, वो तुरंत निकलेगा उनका गरम नहीं रहता है। ঝাঁঝা স্টেশনে কাকার কাছে লিট্টি খেলাম। লিট্টি কোনোদিন আমি খাইনি, এই প্রথমবার খেলাম, বেশ ভালোই লাগলো। আপনারা এলে ঝাঁঝা স্টেশনে এলে কাকার কাছে খাবেন অবশ্যই। সময়ের থেকে 5 মিনিট আগে আমাদের ট্রেন নামিয়ে দিল পাটনা জংশনে। আমরা এখন পাটনা জংশনে নেমে গেছি সময়ের থেকে 5 মিনিট আগে, কিন্তু এখনও ভিডিওটা শেষ হয়নি। আপনারা দেখবেন আমি ঝাঁঝার পর থেকে কোনো ভিডিও করতে পারিনি। কি কারণটা
একবার দেখে নিন। এবং এই ট্রেন যে হাজার পর থেকে যে এসেছে, ডেলি প্যাসেঞ্জারদের এত ভিড়, আমি ভিডিও বন্ধ করতে পারিনি, এমনকি ওয়াশরুম পর্যন্ত যেতে পারিনি, এমন কন্ডিশন। দেখে নিন সেটা। আমি এখন স্টেশনের বাইরে আছি, তো দেখলেন এই অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি শুভরাত্রি।